চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 23.3 নম্বর চ্যাপ্টারে যে ত্রিকোণমিতির অঙ্ক শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ভিডিও। যারা প্রথম পার্টের ভিডিওটা এখনও দেখোনি তারা সেই ভিডিওটা দেখে কমপ্লিট করো, তাতে তোমাদের এই ভিডিওটা দেখে অঙ্ক করতে একটু সুবিধা হবে। তোমরা যারা নিয়মিত এই চ্যানেল থেকে অঙ্ক করছো, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিও শুরু করছি। দেখো, আজকের ভিডিওতে আমরা 3 দাগের 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 3 দাগের 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিও শুরু করছি, দেখো তোমরা ভালো করে মনোযোগ সহকারে। দেখো, প্রথমের যে অঙ্কটা 5 নম্বর অঙ্ক, এই 5 নম্বর অঙ্কতে মানে 3-এর 6 দাগের অঙ্ক কি বলেছে যে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1/2। আমাকে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা এই রাশিটার মান কত। সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত, এর মানটা জানার জন্য আমরা কি করব, এটাকে হোল স্কোয়ার করে দিলাম। যদি এর হোল স্কোয়ার করে দিই তাহলে আমরা এর হোল স্কোয়ারকে কী লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই অংশটার ফর্মুলা কি জানি 1, প্লাস হচ্ছে 2 সাইন থিটা কস থিটা এর মান কত দেওয়া আছে, 2 সাইন থিটা কস থিটা এর মান দেওয়া আছে 1/2। তাহলে সেটা বসিয়ে দিলাম আমরা। তাহলে এখানে 1 প্লাস 2-এর সাথে 2 কেটে গেল, তাহলে এটা 1 হলো, তার মানে এটা 2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর যদি হোল স্কোয়ারটা আমরা উঠিয়ে দিই, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু হবে কত, √2। কেন √2? তার কারণ হচ্ছে আমরা এখানে প্লাস মাইনাস নিচ্ছি না কেন, কারণ সাইন থিটা এবং কস থিটা দুজনেই পজিটিভ রাশি, আর দুটো পজিটিভ রাশির যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না। সেই জন্য আমরা প্লাস মাইনাস নিলাম না, শুধু প্লাসটাকে নিলাম। তাহলে আমার 3-এর 6 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এরপরে করব 3-এর 7 দাগের অঙ্কটা। 3-এর 7 দাগের অঙ্কটা করার জন্য আমরা যেটুকু কাজ করব সেটা হচ্ছে কি, যে সেক থিটা মাইনাস ট্যান থিটা আমাদের বলে দিয়েছে যে 1/√3, আলাদা করে সেক থিটা এবং ট্যান থিটা এর মান কত। যে কাজটা করব আমরা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে 3-এর যে 1 নম্বরের যে অঙ্কটা ছিল সেই অঙ্কের নিয়মটাকে আগে অ্যাপ্লাই করে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা আমরা বের করে নেব। আমাদের এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা বলে দিয়েছে, আমরা 3-এর 7 নম্বর অঙ্ক করব। বলেছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, 1/√3। আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এর যে সূত্রটা সেটা হচ্ছে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কত 1। এর মধ্যে আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এর সাথে কত আসছে, তাহলে 1/√3 ইকুয়াল টু কত 1। তাহলে অতএব সেক থিটা প্লাস ট্যান থিটা এটা সমান সমান হয়ে গেল কত, √3। এটা আমরা দাগ টেনে 2 নম্বর দিলাম, আর প্রদত্ত যে সমীকরণটা সেটাকে দাগ টেনে 1 নম্বর দিলাম। তাহলে এই সমীকরণ দুটোকে যদি এবার আমরা সমাধান করি, তাহলে সমাধান করলে সেক থিটা এবং ট্যান থিটা এই রাশি দুটোর মান আমরা আলাদা করে পেয়ে যাব। কিভাবে সমাধান করব একবার একটু দেখে নাও ভালো করে। এই সমীকরণ দুটোকে আমি একটু উপর নিচে লিখে নিচ্ছি, যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √3, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা হচ্ছে কত 1/√3, তাই না? তাহলে এখান থেকে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করতে গেলে প্লাস ট্যান থিটা আর মাইনাস ট্যান থিটাটা কেটে যাবে। তাহলে বাম দিকে হলো 2 সেক থিটা ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 1/√3। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে 2 সেক থিটা আমরা বাঁ দিকে রাখলাম, ডান দিকে হচ্ছে লসাগু কত, √3। তাহলে √3-এর সাথে √3 গুণ করলে উপরে 3 হবে প্লাস 1। তাহলে আমরা লিখতে পারছি কত, 2 সেক থিটা সমান সমান হচ্ছে 4/√3। তাহলে অতএব সেক থিটা এর মান তাহলে হয়ে যাচ্ছে কত, 4/√3।
2√3। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে এটার অ্যান্সার হয়ে গেল কত 2/√3। তাহলে এটা আমাদের sec থিটা এর ভ্যালু 2/√3। যদি এবার আমরা tan থিটার মানটা বের করতে চাই তাহলে এই সমীকরণ দুটোকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হচ্ছে কত √3, তার নিচে হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা, এটা হচ্ছে কত 1/√3। যদি এই দুটোকে আমরা বিয়োগ করি তাহলে সবগুলো চিহ্ন কী হবে, পাল্টে যাবে। পাল্টে গেলে এখানে sec থিটার সাথে মাইনাস sec থিটা কেটে গেল, প্লাস tan থিটা আর প্লাস tan থিটাতে কত হবে 2 tan থিটা ইকুয়াল টু ডান দিকে হবে √3 মাইনাস 1/√3। তাহলে এখানে লিখতে পারবো আমরা 2 tan থিটা সমান নিচে হচ্ছে √3 আর উপরে আমাদের কত হয়েছে √3 এর সাথে √3 গুণ করলে 3 বিয়োগ 1। তাহলে আমরা লিখতে পারছি 2 tan থিটা সমান 2/√3। তাহলে অতএব এখান থেকে 2টাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে কত tan থিটা সমান 2/2√3, তাই না 2√3। তাহলে 2 কেটে গেল, এর অ্যান্সার কত পেলাম আমরা তাহলে 1/√3। তাহলে tan থিটার মান পেয়ে গেলাম 1/√3 আর sec থিটার মান পেয়ে গেলাম কত 2/√3। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটা, যেখানে sec থিটা এবং tan থিটার মান আমরা আলাদা করে বের করলাম। তোমাদের এর পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে, দেখো কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে √3, কোসেক থিটা এবং কট থিটার মান আলাদা করে বের করতে দিয়েছে। তোমাদের জন্য এই অঙ্কটা আমি ছেড়ে দিলাম, সেম একই নিয়মে হুবহু একই প্রসেসে একই উত্তর বের হবে। তোমরা এই অঙ্কটা বাড়িতে নিজে নিজে চেষ্টা করবে, যদি না হয় তাহলে তোমরা কমেন্ট করবে, সেখানে আমি এই অঙ্কটা আলাদা করে একবার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা একবার অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। এই অঙ্কটার মতো করেই পরবর্তী অঙ্কটা হবে, যেটা আমি বাড়ির কাজের জন্য ছেড়ে দিলাম। এবারে করব হচ্ছে আমরা 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কতে আমাদের বলে দিয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু যদি 7 হয় তবে ট্যান থিটার মান কত, এটা আমাদের বের করতে দিয়েছে। শুরু করি তাহলে অঙ্কটা। দেখো 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কতে আমাদের বলে দিয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7। যদি এটা হয় তাহলে আমাদের এখান থেকে ট্যান থিটার ভ্যালু বের করতে বলেছে, তাই না? তাহলে অঙ্কটা কীভাবে করবো একবার মনোযোগ সহকারে দেখো। আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি যদি গুণ করি তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়াল টু ডান দিকে হবে সাইন থিটা প্লাস কস থিটা। আমরা সাইন থিটাগুলোকে বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস হচ্ছে 7 কস থিটা হলো। তাহলে এখান থেকে আমরা 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা কত হবে 6 সাইন থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে হয়ে যাবে কত 8 কস থিটা। তাহলে এখান থেকে পরের লাইন আমরা লিখতে পারবো কত, যে সাইন থিটা বাই কস থিটা সমান হয় 6/8 হবে, নাহলে 8/6 হবে। কিন্তু আমরা এমনভাবে লিখবো যাতে করে কোনাকুনি গুণ করে আগের লাইনটা পাওয়া যায়। অর্থাৎ সাইন থিটা যদি এখানে থাকে তাহলে এর সাথে 6 আছে, তাহলে কোনাকুনি গুণ করতে গেলে নিচে 6 রাখবো আর উপরে 8 রাখবো। একবার কোনাকুনি গুণ করে দেখো, 6 সাইন থিটা 8 কস থিটা, আগের লাইন পাওয়া যাচ্ছে, তার মানে অঙ্কটা আমাদের ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারবো, যে অতএব ট্যান থিটা সমান সমান কাটাকাটি করলে কত, নিচে 3 আর উপরে 4। তাহলে এই হচ্ছে আমাদের ট্যান থিটার ভ্যালু। এই ভ্যালুটা আমাদের কাছে জানতে চেয়েছিল যে ট্যান থিটা সমান সমান কত। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম কত 4/3। এরপরে করব আমরা হচ্ছে 3-এর 10 নম্বর অঙ্ক। এবার 10 নম্বর অঙ্কটার দিকে তাকিয়ে নাও। বলেছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/2 হলে সাইন থিটার ভ্যালু কত। সেম একই প্রসেসে করব, এই অঙ্কটা যে নিয়মে করলাম, ঠিক আছে। 10 নম্বর অঙ্ক বলেছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই হচ্ছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 5/3 হয়েছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই যদি, তাহলে এখান থেকে পাবো কত 5 কোসেক থিটা
মাইনাস 5 সাইন থিটা সমান 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা, কোনাকুনি গুণ করে দিলাম। কোসেকগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা সমান ডান দিকে হচ্ছে 3 সাইন থিটা, আর এই দিক থেকে 5 সাইন থিটা পাঠালে প্লাস 5 সাইন থিটা হয়েছে। তাহলে বাম দিকটা হয়ে গেল কত, 2 কোসেক থিটা ইকুয়াল টু ডান দিকটা হয়ে গেল কত, 8 সাইন থিটা। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারবো 2 বাই সাইন থিটা, কারণ কোসেক থিটার ভ্যালু কত হয়, 1 বাই সাইন থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার অনন্যক, তাহলে আমরা কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা লিখতে পারবো। তাহলে 2 কোসেক থিটা মানে কত, 2 বাই সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল কত, 8 সাইন থিটা। কোনাকুনি গুণ করলে 2 ইজ ইকুয়াল টু 8 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 বাই 8 ইজ ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা। এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে, 1 বাই 4। তাহলে 1 বাই 4 ইজ ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা স্কোয়ার যদি তুলে দিই তাহলে পরের লাইনে কত হবে, রুট 1 বাই 4 ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে অতএব 1 বাই 2 ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এই হচ্ছে আমাদের সাইন থিটার ভ্যালু। এই সাইন থিটার ভ্যালু আমাকে জানতে চেয়েছে। সেম একই ব্যাপার যে আমরা স্কোয়ার তোলার সময় এদিকে প্লাস মাইনাস কেন নিলাম না, কারণ সাইন থিটা নিজে তো ধনাত্মক রাশি। তাহলে ধনাত্মক রাশি যদি হয় তাহলে এখানে প্লাস মাইনাস নেওয়ার দরকার নাই, কারণ নেগেটিভ তো হবে না, শুধু ধনাত্মক মানটাই আমাকে নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 3-এর 10 নম্বর অঙ্ক। দেখো এরপরে করবো হচ্ছে কত, 3-এর 11 নম্বর অঙ্ক। 3-এর 11 নম্বর অঙ্কতে আমাদের বলে দিয়েছে যে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা এর ভ্যালু কত। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে 4ab ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা দেখো সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 সেক থিটা কস থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা পড়লো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 4ab। তাহলে এখান থেকে আমরা সব ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, সেক থিটা প্লাস কস থিটা এর ভ্যালু কত, কোশ্চেনে দেওয়া আছে 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এই ভ্যালুটা আমরা জানি না, সেক থিটা মাইনাস কস থিটা আমাদের যা ছিল তাই রেখে দিলাম ইকুয়াল টু 4 সেক থিটা কস থিটা। সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে এখানে 1 বাই কস থিটা আর কস থিটা গুণ করলে কত হয়ে যাবে, 1 কাটাকাটি করে, সেই জন্য সেক থিটা এবং কস থিটার গুণফল হচ্ছে 1 হবে। তাহলে 4 × 1 কত, 4। তাহলে আমরা পরের লাইনে এটাকে লিখতে পারবো 25/4 মাইনাস 4টাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে 4 ইকুয়াল টু নেগেটিভ হোল স্কোয়ার টার্মটাকে আমরা ডান পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটা হয়ে গেল সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের লসাগু হবে 4, উপরে হবে 25 বিয়োগ 4 × 4 = 16। তাহলে এটা সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার হয়েছে। তাহলে এখান থেকে হয়ে গেল কত, 9/4 ইজ ইকুয়াল টু সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আবার স্কোয়ারটা তুলে দিলে বাঁ দিকে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল সেক থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, সেক এবং কস দুজনেই তো ধনাত্মক রাশি, দুটো ধনাত্মক রাশি যোগ করলে সর্বদাই ধনাত্মক হয়, কিন্তু দুটো ধনাত্মক রাশি বিয়োগ করলে তো ঋণাত্মকও হতে পারে, তাই না? যেমন ধরো একটা 5 আর একটা 8, এদেরকে যোগ করলে তো 13 ধনাত্মক রাশি পাবো, কিন্তু এদেরকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত, নেগেটিভ পাচ্ছি। তার মানে দুটো ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে আমরা নেগেটিভও পেতে পারি। তাহলে এখানে সেক থিটা কস থিটা দুজনেই ধনাত্মক, তাহলে এই দুটো ধনাত্মক রাশির বিয়োগফল ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। তাহলে তো এইদিকে রুটের সামনে প্লাস মাইনাস দিতে হতো, কিন্তু আমরা প্লাস মাইনাস দিলাম না। কেন দিলাম না, তার কারণটা একটু বুঝে নিতে হবে যে সেক থিটা আর কস থিটা এর মধ্যে কিন্তু সেক থিটার মান অলওয়েজ বড়, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বড় বাহু। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয়, ভালো করে ভেবে দেখো,
যে কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ তো সর্বদাই কি হয়, ভূমির থেকে বড় হয়, তাই না? অতিভুজ সর্বদাই কি হয়, ভূমির থেকে বড় হয়। তাহলে এই কস থিটা, এটা এই যে ভগ্নাংশটা, এর মান সর্বদাই 1-এর থেকে ছোট হবে, বা কস থিটার মান সর্বদাই 1 বা 1-এর থেকে ছোট হবে, এটা আমরা বলতে পারি। কিন্তু সেক থিটার মান কি হয়, সেক থিটার মান কিন্তু সর্বদাই 1 বা 1-এর থেকে বড়। কারণ সেক থিটা সমান কি, অতিভুজ বাই ভূমি। তাহলে উপরে অতিভুজ, বড় বাহুটা উপরে, তাহলে এর মান কি হবে, সর্বদাই 1 বা 1-এর থেকে বড়। তাহলে আমরা সেক থিটা এবং কস থিটার মধ্যে সর্বদাই কে বড় হবে, সেক থিটা বড় হবে। তাহলে এখানে সেক থিটাটা যেহেতু বড় সংখ্যা, কস থিটাটা যেহেতু ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কিন্তু সেটা সর্বদাই পজিটিভ হবে। সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস নিলাম না, শুধু প্লাসটাকে নিলাম। তাহলে অতএব এটা হয়ে গেল কত, 3/2 ইজ ইকুয়াল টু সেক থিটা মাইনাস কস থিটা। তাহলে এই হচ্ছে আমাদের 3-এর 11 নম্বর অঙ্ক। এবার 3-এর 12 নম্বর অঙ্কটা দেখো। 3-এর 12 নম্বর অঙ্কতে কি বলেছে, যে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 হলে এখান থেকে tan থিটার মান কত, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে অঙ্কটা একবার টুকে নিই আমরা। দেখো 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2। আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এটা 10 sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 8 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে শুধু 9। আচ্ছা, শুধু 9, এর পাশে আমরা এটা লিখতে পারবো কিনা দেখো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন লিখতে পারবো, তার কারণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে ফর্মুলা অনুসারে কত, 1। তাহলে আমরা লিখেছি অ্যাকচুয়ালি কত, 9 × 1। তো 9 × 1 কত হবে, 9। তার মানে আমাদের কোনাকুনি গুণ করলে কি হতো, 5 sin স্কোয়ার থিটা আর 4 cos স্কোয়ার থিটাকে 2 দিয়ে গুণ করলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। তাহলে সেই 9 মানে কত, 9 × 1, আর 9 × 1 মানে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন এরকম করলাম, এতে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। দেখো পরের লাইনে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, 10 sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত, 8 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 9 cos স্কোয়ার থিটা। আমরা সাইন স্কোয়ার থিটাটাকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস মাইনাস 9 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 cos স্কোয়ার থিটা, আর প্লাস 8 cos স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 8 cos স্কোয়ার থিটা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 10 sin স্কোয়ার থিটা থেকে 9 sin স্কোয়ার থিটা বিয়োগ করলে 1 sin স্কোয়ার থিটা, মানে সেটা শুধু সাইন স্কোয়ার থিটা। আর 9 cos স্কোয়ার থেকে 8 cos স্কোয়ার বাদ দিলে কত হবে, cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা এর মান কত, 1 লিখতে পারবো। কারণ কোনাকুনি গুণ করলে আবার আমরা আগের লাইনটা পেতে পারি, যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটা ডান দিকে গুণ হলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, যেটা আগের লাইনের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এর মান কত, 1, তাই না? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এর মান কত, ট্যান স্কোয়ার থিটা, আর সেই ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে আবার সেই ট্যান থিটা আমরা যদি বের করতে চাই, তাহলে √1। কেন নেগেটিভ নিলাম না, কারণ ট্যান থিটা নিজে একটা ধনাত্মক রাশি, তাই না? তাহলে √1 এর ভ্যালু কত, 1। এই ট্যান থিটার ভ্যালু আমাদের কাছে জানতে চেয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা 3-এর এই 12 পর্যন্ত কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আসব। তোমরা এইভাবেই অঙ্কগুলো দেখতে থাকো এবং পাশে থাকো। তোমাদের পরবর্তী পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা ততক্ষণ এই অঙ্কগুলো কমপ্লিট করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।